জামাত আমিরের জনসভার বিষয়ে জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন এস সোহান। সোহান, দলীয় প্রধানের আগমন ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? বাগেরহাটে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আগমনকে ঘিরে বাগেরহাটের নেতাকর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা দেখেছি কয়েকদিন ধরে কিন্তু জেলা জামাতের পক্ষ থেকে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে আমরা যেখানে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে রয়েছি। এখানে দেখেছি সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। যে মাঠটিতে মূলত সমাবেশ হবে সেই মাঠটি কিন্তু এখন 1/3 ভরে গেছে এবং কার্যত যদি বলি সমাবেশ কিন্তু এক ধরনের শুরু হয়ে গেছে এবং এখানে আসলে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে জামাতের ইসলামীর যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সমাবেশ স্থলে এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছে এবং এই সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। আমি বাগেরহাট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সমাবেশ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয় সেজন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং পুলিশের কিন্তু বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করেছে তারা। এছাড়া বাংলাদেশ জামাতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির রেজাউল করিম আমাদেরকে জানিয়েছেন এই সমাবেশটি মূলত বাগেরহাটের যে 4টি আসন রয়েছে এই আসনের নির্বাচনী সমাবেশ এবং এই সমাবেশের ফলে বাগেরহাটে জামাতের যে নির্বাচনী যে হিসেব রয়েছে সেই হিসেবে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি এই সমাবেশ স্থলে জামাতের আমির কিন্তু উপস্থিত হবেন সন্ধ্যা 6টার পরে। 6টার পরে উপস্থিত হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা কিন্তু এখানে চলে এসেছেন এবং এখনই জেলা জামাতের যে নেতারা রয়েছেন তারা এখানে তাদের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। বাগেরহাটের মাজার মাঠ থেকে এই ছিল আমার কাছে বাংলাদেশ জামাতে ইসলামীর জনসমাবেশের সর্বশেষ খবর। আয়েশা।